আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো জাভার ক্লাস এবং অবজেক্ট নিয়ে। তো আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আজকে চলে এসেছি জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টেরই একটা পার্ট হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাসটা কি অবজেক্টটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো আমি একটু থিওরিটিক্যালি আগে মুখে বলে নিই যে আসলে অবজেক্টটা কি, ক্লাসটা কি। তো ক্লাস হচ্ছে একটা লজিক্যাল টেমপ্লেট, যা হচ্ছে আমাদের অবজেক্ট অথবা অবজেক্ট এবং অবজেক্টের যে অবজেক্ট এবং হচ্ছে ওই ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে ওগুলো শেয়ার করার শেয়ার প্রপার্টিস লাইক হতে পারে ভেরিয়েবল বা মেথডস শেয়ার করার একটা অপশন হচ্ছে আমাদের অবজেক্টের মাধ্যমে আমরা ওই জিনিসগুলো নিয়ে আসি। আর ক্লাসটা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ অবজেক্ট, ঠিক আছে। তো এখন একটা জিনিস হচ্ছে আমরা আরো বলতে পারি যে একটা ক্লাস হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর, হইতে পারে যে ব্লুপ্রিন্ট। ওকে, যা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েটের জন্য আমাদের লাগে। তো এখন একটা ক্লাসটা ধরেন একটা কার, একটা গাড়ি। তো এটা হচ্ছে স্পেসিফাইড না, আপনার এখানে বিএমডব্লিউ গাড়ি, ল্যাম্বরগিনিও গাড়ি, টয়োটাও গাড়ি। তো এখন কি হয়েছে যে আমাদের কার হচ্ছে ধরেন যে আমাদের ক্লাসটা। তো আমি এটার জন্য অবজেক্ট তৈরি করতে পারি ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, টয়োটা, ঠিক আছে, মার্সিডিস, এগুলা হচ্ছে অবজেক্ট। লাইক কথা হচ্ছে কার হচ্ছে এরকম একটা জিনিস যেখানে হচ্ছে সবগুলার ধরেন যে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো আমার হচ্ছে জাস্ট হচ্ছে ওখানে ধরেন যে কারের নাম আছে, ব্র্যান্ড আছে। ওকে, কার নেম, ব্র্যান্ড, পরে হইতে পারে যে হুইল, ঠিক আছে। তো এগুলাই ধরেন যে ৩টা বৈশিষ্ট্য আছে। তো ৩টা বৈশিষ্ট্য সবগুলা কারই আছে। তো আমি ওখান থেকে কি করতে পারি, অবজেক্ট আকারে কল করে আমি ওই প্রপার্টিসগুলো নিতে পারি। তো আশা করি যে আপনি একটু হলেও বুঝতে পেরেছেন যে ক্লাসটা এবং অবজেক্টটা কি। তো এইটা আমাদের মনে রাখতে হবে যে ক্লাস এবং অবজেক্ট ব্যতীত জাভা কিছুই না। তো আমাদের জাভা করতে হলে একটা মিনিমাম ক্লাস ইউজ করতেই হয়। একটা মিনিমাম ক্লাস ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমরা যখন প্রথমেই ফাইল ক্রিয়েট করে দেখবেন যে আমাদের একটা বিল্ট ইন ক্লাস আমরা পেয়ে যাই। তো জাভা হচ্ছে করতে হলে অবশ্যই আমাদের ক্লাস ইউজ করতেই হবে, ক্লাস এবং অবজেক্ট ইউজ করতেই হবে। তো আমি একটা ফাইল ক্রিয়েট করি আপনাদেরকে দেখাই যে আসলে জাভাটা কিভাবে কাজ করে বা জাভার ক্লাসটা আসলে কি। রাইট ক্লিক এখানে সরি সোর্স প্যাকেজে আমি যদি এখানে রাইট ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাসটা নেই। ক্লাস নেওয়ার পর আমি এখানে ক্লাসের নাম দিতে হবে। ধরেন যে আমি দিলাম হচ্ছে ক্লাস বা কার নাম দিলাম, ঠিক আছে, জাস্ট হচ্ছে বোঝার জন্য কার নাম দিলাম। এখানে প্যাকেজ নামটা আমি প্যাকেজ নামটা দিয়ে দিই। আপনার কোম্পানি ডোমেইন দিতে পারেন এখানে আর কি, প্যাকেজে নেমে, ঠিক আছে। এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটাকে আমি ক্লিক করে যে সে একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যে ক্লাসটা আছে ওটা সে সাথে সাথে ক্রিয়েট করে দেবে। এখানে যদি আমরা খেয়াল করি এই যে দেখেন যে একটা বিল্ট ইন ক্লাস সে আমাকে দিয়েছে, সেই ক্লাসের নাম হচ্ছে কার, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইল নেমটার মতোই দিয়ে দিছে। তো এখানে হচ্ছে একটা পাবলিক ক্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের যখনই কোনো কাজ করতে যাই, এতদিনও আমরা দেখেছি যে আমাদের একটা ক্লাসের আন্ডারে সবগুলো কাজ করতে হয়েছে। মানে কথা হয়েছে মিনিমাম একটা একটা ক্লাস লাগবেই আমাদের করার জন্য। প্রি রিকোয়ারমেন্টস এটাই যে আমাদের হচ্ছে জাভাতে কোনো কিছু প্রোগ্রাম রান করাইতে হলে বা প্রোগ্রাম করতে হলে অবশ্যই একটা ক্লাস লাগবে। সো জাভাতে এই জন্যই জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে অবজেক্ট এবং ক্লাস নিয়ে কাজ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা কোডিং বা প্রোগ্রামিং এর সাহায্যে ক্লাস কি এটা এই জিনিসটা বোঝার ট্রাই করব। সো আজ এইটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।